তোমরা কি কখনো এমন জায়গায় গেছো যেখানে বাতাস যেন কানে ফিস ফিস করে, যেখানে ছায়াগুলো যেন নিচে থেকে নড়ে ওঠে? আজ আমি তোমাদের এমন এক ঘটনা শোনাবো যা শুনে তোমাদের শিরদাঁড়া দিয়ে শীতল হাওয়া বয়ে যাবে। এটা শুধু একটা গল্প নয়, এটা সত্যি ঘটনা ঘটেছিল। গ্রামের নাম ছিল কালীগঞ্জ, যেখানে একটা পুরনো বাড়ি আর তার পিছনে একটা কুয়ো। সবাই বলতো এই কুয়োর কাছে যেতে নেই, কিন্তু কেন কেউ জানতো না। শুধু ফিসফিস করে বলতো ওটা কালো কুয়াশার কুয়ো। আজ রাতে আমরা জানবো সেই কুয়োর কাছে কেউ যেত না কেন। এই ঘটনাটা অর্জুনকে নিয়ে, একজন তরুণ ফটোগ্রাফার যে পরিত্যক্ত জায়গার ছবি তুলতে ভালোবাসে। সে শুনেছিল কালীগঞ্জের পুরনো হাভেলির গল্প। স্থানীয়রা বলতো হাভেলিটা 150 বছর আগে এক ধনী জমিদারের ছিল, কিন্তু এক রাতে সেখানে কি ঘটেছিল তা কেউ জানে না। শুধু জানা যায় জমিদারের পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে হাভেলিটা পরিত্যক্ত। অর্জুন তার বন্ধু রিয়া এবং সৌরভকে নিয়ে কালীগঞ্জে পৌঁছায়। গ্রামের প্রবেশপথে একটা পুরনো বটগাছের নিচে এক বৃদ্ধ তাদের দেখে। তার চোখে অদ্ভুত ভয়। সে বলে, বাবু, ওই হাভেলিতে যেও না, ওখানে কালো কুয়াশা ঘোরে, যে যায় ফিরে আসে না। অর্জুন হেসে উড়িয়ে দেয়। সেভাবে এটা কেবল গ্রামের কুসংস্কার। তারা হাভেলিতে পৌঁছায়। দরজা ভাঙা, দেওয়ালে ফাটল আর ঘরের ভিতরে ধুলোর স্তর। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘরের মেঝেতে কিছু পায়ের ছাপ। কেউ যেন সম্প্রতি হেঁটে গেছে। রিয়া অস্বস্তি বোধ করে, কিন্তু অর্জুন বলে এটা হয়তো কোনো পথচারীর। তারা হাভেলির ভেতরে ঢোকে। অর্জুন ছবি তুলছে, সৌরভ ভিডিও করছে আর রিয়া নোট নিচ্ছে। হঠাৎ রিয়া একটা পুরনো আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় তার প্রতিবিম্বের পিছনে একটা ছায়া দেখতে পায়। সে চমকে গিয়ে তাকায় পিছনের দিকে, কিন্তু কেউ নেই। সে ভয় পেয়ে অর্জুনকে ডাকে। অর্জুন বলে, তোমার চোখের ভুল এটা। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশ পাল্টে যায়। হঠাৎ বাইরে কুয়াশা জমতে শুরু করে। অদ্ভুত কালো কুয়াশা যা যেন জীবন্ত। বাতাসে একটা ফিসফিসের আওয়াজ পাওয়া যায়, ফিরে যাও, ফিরে যাও। সৌরভের ক্যামেরায় হঠাৎ একটা অস্পষ্ট মুখ ভেসে ওঠে, কিন্তু সে এটা টেকনিক্যাল ত্রুটি বলে এড়িয়ে যায়। তারা হাভেলির পেছনের কুয়াটার কাছে যায়। কুয়োটা পুরনো, ভাঙা এবং তার চারপাশে অদ্ভুত কালো দাগ। রিয়া বলে, এখানে কিছু ঠিক নেই, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। অর্জুন কুয়োর ভিতরে একটা পাথর ফেলে। শব্দটা আর ফিরে আসে না, যেন কুয়োটা অতল গভীর। রাত হয়। তারা হাভেলির ভিতরে আটকা পড়ে। কুয়াশা এত ঘন যে বাইরে যাওয়া অসম্ভব। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অর্জুনের টর্চের আলো কাঁপছে। সৌরভের ক্যামেরায় আবার সেই মুখ ফিরে আসে, এবার স্পষ্ট, একটা ফ্যাকাশে মুখ, চোখে কালো গর্ত। সৌরভ চিৎকার করে ক্যামেরা ফেলে দেয়। রিয়া একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা জমিদারের মেয়ের রাধিকার গল্প। সে কুয়োর কাছে একটা অভিশপ্ত আত্মার সাথে চুক্তি করেছিল, কিন্তু চুক্তি ভঙ্গ হলে আত্মাটি তাকে, তার পরিবারকে কুয়োর ভেতরে টেনে নেয়। ডায়েরিতে লেখা, কালো কুয়াশা সবাইকে নেবে। হঠাৎ দরজা জানলা নিচে থেকে খুলতে বন্ধ হতে থাকে। ফিসফিস করে শব্দ এখন জোরালো, তোমরা এসেছো, এখন আমার সাথে থাকবে। সৌরভ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অর্জুন আর রিয়া তাকে খুঁজতে থাকে, কিন্তু কুয়ার কাছে তার জুতো ছাড়া কিছুই পাওয়া যায় না। অর্জুন আর রিয়া হাভেলি থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু দরজা খোলা যায় না।
কুয়াশা এখন ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কালো কুয়াশা যেন তাদের দিকে এগিয়ে আসছে। রিয়ার হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। তাতে শেষ পাতায় লেখা, আত্মাকে শান্ত করতে হলে কুয়োতে রক্ত দিতে হবে। অর্জুন নিজের হাত কেটে কুয়োর কাছে রক্ত ফেলে, কিন্তু কুয়াশা আরো তীব্র হয়। হঠাৎ রিয়া চিৎকার করে, আর তার পিছনে সেই ফ্যাকাশে মুখ, রাধিকা। তার চোখে কালো গর্ত আর হাতে একটা ছুরি। সে ফিসফিস করে, তোমরা আমার জায়গা নেবে? অর্জুন রিয়াকে টেনে নিয়ে দৌড়ায়, কিন্তু কুয়াশা তাদের ঘিরে ফেলে। রিয়া হঠাৎ করে অর্জুনের হাত ছেড়ে দেয়। অর্জুন পিছনে তাকায়, রিয়া নেই। শুধু তার চিৎকার কুয়োর ভেতর থেকে ভেসে আসছে। অর্জুন কোনো মতে হাভেলি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার ক্যামেরায় রিয়া আর সৌরভের কোনো ছবি নেই, যেন তারা কখনোই ছিল না। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করে, তুমি একা এসেছিলে না? অর্জুন পাগলের মতো চিৎকার করে। শেষ দৃশ্যে অর্জুনের ক্যামেরায় একটা ছবি ধরা পড়ে। কুয়োর মুখে কালো কুয়াশা, তার মাঝে রিয়া আর সৌরভের মুখ, তাদের চোখে কালো গর্ত। কালীগঞ্জের হাভেলি এখনো দাঁড়িয়ে আছে, আর কুয়োটা এখনো অপেক্ষা করছে। তুমি কি যাবে? কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। দেখা হবে আরও একটা কোনো ভয়ঙ্কর ঘটনা বা ভৌতিক ভিডিও নিয়ে। ততক্ষণ সাবধানে থাকো। তোমার পিছনে কেউ নেই তো? দেখে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।